বর্ষা বিদায়ের মুখেই একাধিক ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বাংলা সহ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 14ই অক্টোবর মঙ্গলবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বর্ষা বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। এবার দেখে নেব আজ মঙ্গলবার 14ই অক্টোবর আজ সারাদিন কোথায় কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নিচ্ছি আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে চলে এলাম। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোনো জেলাতেই ওয়ার্নিং দেয়নি। উত্তরবঙ্গের যে 8টি জেলা, প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, বাকি নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে কোনো ওয়ার্নিং নেই আগামী 20 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার যে ওয়ার্নিং দেখে নিচ্ছি, যে ওয়ার্নিং গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলার যে ওয়ার্নিং, সেখানে কিন্তু আগামী 20 তারিখ অবধি কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং ইস্যু করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নিচ্ছি জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে একবার আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম জেলাভিত্তিক পেজে। প্রথমে যেটা দেখানোর চেষ্টা করছি, ওয়েদার ফোরকাস্ট ফর 7 days ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট। সেখানে যে ওয়েদারের আপডেট লক্ষ্য করা যাচ্ছে আগামী 19 তারিখ অবধি সমস্ত জেলা জুড়ে কোথাও কিন্তু বৃষ্টিপাতের উল্লেখ নেই। সমস্ত জেলাতে ড্রাই ওয়েদার কন্ডিশন, শুকনো অর্থাৎ কোনো বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের উল্লেখ নেই। যদি একবার ওয়ার্নিং পেজে যাই, সেখানেও আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে সেখানে একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়েদার ফোরকাস্ট ফর 7 days ইন নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 19 তারিখ অবধি নর্থ বেঙ্গলের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাহাড়ি 5টি জেলা, সেখানেও কোথাও কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই। ড্রাই ওয়েদার মোস্টলি অ্যাট অল ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদাতেও কোথাও কোনো বৃষ্টিপাত উল্লেখ নেই। যদি ওয়ার্নিং হিসাবে দেখি, সেখানেও আগামী 19 তারিখ অবধি উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং ইস্যু নেই। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ ওয়েদার কেমন থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে যদি চলে যাই কলকাতার কাছাকাছি ডিস্ট্রিক্ট, সেখানে ওয়েদার বা কি রয়েছে যদি একবার দেখি, একেবারে পরিষ্কার আকাশ সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারেই মেঘমুক্ত আকাশ, ঝলমলে রোদ সকাল থেকে। টেম্পারেচারের যদি কথা বলি, সকালের দিকে টেম্পারেচার কম হতে শুরু করেছে, অর্থাৎ শীতের যে শুরু সেই ভাবটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির টেম্পারেচার কম হতে শুরু করেছে। সর্বনিম্ন টেম্পারেচার 20-র কাছাকাছি চলে এসেছে পশ্চিমাঞ্চলের যে ডিস্ট্রিক্ট, বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলিতে টেম্পারেচার একেবারেই স্বাভাবিকের নিচে চলে এসেছে। অর্থাৎ শীতের যে শুরু, সেই আমেজ কিন্তু চলে এসেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। এবার বৃষ্টিপাতের আপডেট নিয়ে চলে এলাম। সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব বৃষ্টিপাত আজ এবং আগামী কয়েকদিনের যদি কোথাও বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে বৃষ্টিপাত, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের আজ কোথাও সেভাবে বৃষ্টি নেই। আবার যদি চলে যায় বুধবার, সেখানে কোন কোন জায়গায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। একেবারে উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাত নেই বুধবার, সেখানেও কোথাও কোনো বৃষ্টিপাত নেই। যদি একবার চলে যায় বৃহস্পতিবার, সেখানে যে লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না।
বুধ বৃহস্পতি শুক্রবারের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী শুক্রবার, তাতে কিন্তু বাংলাদেশ লাগোয়া যে জায়গা সেখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ, বরিশাল, ভোলা, এদিকে কালাপাড়া, এই সমস্ত জায়গাতে ঘূর্ণাপাতের জেরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে উড়িষ্যা উপকূলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাপাতের জের সেই ঘূর্ণাপাতে তার প্রভাব কিন্তু পড়তে পারে পশ্চিমবঙ্গ উপকূল, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবারের পর থেকে। যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আবারও নতুন করে ঘূর্ণাবাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আপডেট আগামী দিনে আরও পরিষ্কার আপডেট পাওয়া যাবে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। যদি আগামী শনিবার ভাবি, সেখানে কিন্তু উড়িষ্যার উপকূলে হালকা মাঝারি বৃষ্টিপাত তো রয়েছেই, পারাদ্বীপ, কেন্দ্রপাড়া, ভুবনেশ্বর, কটক, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত, এবং আবারও বৃষ্টিপাতের যে আপডেট লক্ষ্য করতে পারছি আগামী শনিবার, তাতে কলকাতাতেও আবারও বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, হলদিবাড়ি, নামখানা, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামী শনিবার 18 তারিখ একেবারে সন্ধ্যের কাছাকাছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু পান্ডুয়া, চাকদা, এদিকে রয়েছে খড়দহ, কলকাতা সহ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত, এবং বারুইপুর, জয়নগর, গোসাবা, এই সমস্ত জায়গাতে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যদি আবার লক্ষ্য করি আগামী রবিবার, সেখানে বৃষ্টিপাতের কী আপডেট আছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। বৃষ্টিপাতের আপডেট কিন্তু আবারও রয়েছে। তাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই উড়িষ্যার উপকূল, পারাদ্বীপ, এদিকে রয়েছে চাইবাসা, ভদ্রক, এদিকে দীঘা, কন্টাই হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একেবারে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টিপাত আবারও লক্ষ্য করা যাচ্ছে, একেবারে ভারী বৃষ্টি লক্ষ্য যেটা করা যাচ্ছে আগামী রবিবার, সেখানে কিন্তু জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেটা একেবারে কালীপূজার মুখেই কিন্তু সেই ঘূর্ণাবাতের জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সঙ্গে রয়েছে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি। এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, দীঘা, বেলদা, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা বিষ্ণুপুর, এদিকে রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, খাতড়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, সঙ্গে যদি উত্তর 24 পরগনার দিকে যাই, সেখানে হাবড়া, এদিকে খড়দহ, বনগাঁ, সমস্ত জায়গাতেই কিন্তু আবারও নতুন করে বৃষ্টিপাতের আপডেট পাওয়া যাচ্ছে আগামী রবিবার। শনিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি উপকূলবর্তী জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আগামী রবিবার কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা একাধিক জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো একেবারে শীতের শুরুতেই কিন্তু আবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যে ঘূর্ণাপাতের জের বঙ্গোপসাগরে হওয়ার কথা, তারই জের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজও